আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এরকম একটা ডেজার্ট আইটেম থাকলে তো কোনো কথাই হবে না। খুবই সুস্বাদু এই রেসিপিটা হয়, আর দই দিয়ে যে এত সুন্দর হালুয়া বানানো যায় সেটা একবার বাড়িতে বানিয়ে না দেখলে বুঝতেই পারবেন না। তো চলুন ফ্রেন্ড, ভিডিওটা শুরু করা যাক। দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি, আপনাদের ভালো লাগবে। এখানে 200 গ্রাম আমি দই নিয়েছি, টক দই নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি দই নিতে পারেন, তবে যে দই নেবেন পানিটা অবশ্যই খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। 1 ঘন্টা মতো পানিটা ঝরিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ ঝরতে থাক। ততক্ষণ আমি এখানে সুজিটা ভেজে নেব। তার জন্য প্যান বসিয়েছি একটা, আর দিয়ে দেবো এখানে আমি বাটার। 40 গ্রাম মতো বাটার দিয়েছি। আমি এখানে আনসল্টেড বাটারটা নিয়েছি, আপনারা চাইলে সল্টেড বাটারটাও নিতে পারেন। তো আপনারা চাইলে যদি বাটার না ব্যবহার করতে চান তাহলে কিন্তু সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন, তবে বাটারটা দিলে অবশ্যই কিন্তু খুবই সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। তো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে নেব সুজি। 200 গ্রাম পরিমাণ সুজি আমি নিয়েছি, 1 কাপ পরিমাণ। তো সুজিটাকে দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবে। তো ফ্রেন্ডস, এই বাটার কিন্তু অবশ্যই লো ফ্লেমে মেল্ট করে নিতে হবে, তা না হলে কিন্তু বাটার যদি হাই ফ্লেমে আপনারা মেল্ট করেন বাটারটা পুড়ে যাবে, ফ্লেভারটাও নষ্ট হবে, স্বাদটাও নষ্ট হবে। যদি বাটারটা লো ফ্লেমে মেল্ট করে নেন খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যায়। আর সুজিটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। লাল করে নেওয়ার জন্য চটজলদি একদমই কিন্তু ফ্লেমটা হাই করা চলবে না। তো নাড়তে নাড়তে দেখুন একটা সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি। 100 গ্রাম মতো চিনি আমি এখানে দিচ্ছি, হালকা চিনি আমি দিচ্ছি, খুব বেশি চিনি আমি এখানে দেব না। আপনাদের মতো আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে স্বাদটা একটু বেশিই খোলে, তাই অল্প একটু নুন আমি দিয়ে দিলাম। আর নুন আর চিনি দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। আর যতক্ষণ না একটা ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ খুব সুন্দরভাবে নেড়ে যেতে হবে হালকা হাতে। এই দেখুন কালারটা কিন্তু এখন খুব সুন্দর চলে এসেছে, একদম ব্রাউন কালার চলে এসেছে। যদি আপনারা হাই ফ্লেমে করতে যান তাহলে এক পিঠটা পুড়ে যাবে, অন্য দিকটা সাদা থেকে যাবে, মিষ্টিটা ভালো লাগবে না। তো এখন আমি স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি যাতে পানিটা দেওয়ার সময় সুন্দরভাবে চারিদিকে ছড়াতে পারে, তাই জন্য। আর পানিটা আমি এখানে ফুটন্ত পানি ব্যবহার করব। 1/2 লিটার পানি আমি গরম করতে দিয়েছিলাম, ফুটিয়ে নেওয়া পানি ব্যবহার করছি। আর পানিটা ঠিক এইভাবে দিতে হবে যাতে করে পুরোটা একবারে দেবেন না, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। আস্তে আস্তে দেবেন, আর এইভাবে যখন পুরোটাই ছড়িয়ে পড়বে তখন কিন্তু পানিটা দেওয়া বন্ধ করে দিতে হবে। তো আমার 400 মিলি মতো পানিটা লেগেছে, 1/2 লিটার পানিটা আমার লাগেনি। তো দেখুন এখন কিন্তু পানিটা দেওয়া হয়ে গেছে, আর হালকা হাতে লো ফ্লেমে নাড়তে হবে। একদমই কিন্তু ফ্লেমটা হাই করবেন না। এই পুরো ডেজার্ট রেসিপিটা হাই ফ্লেমে না করে লো ফ্লেমে করে দেখবেন, খুবই সুন্দর একটা রেজাল্ট পাবেন। তো নাড়তে নাড়তে দেখুন পানিটা এখন অনেকটাই টেনে নিয়েছে, আর যখন এই পর্যায়ে আসবে তখন কিন্তু আমাকে ফ্লেমটা লো রেখেই মিনিট 5 মতো ঢেকে দিতে হবে। তো এইভাবে যদি করেন তাহলে কিন্তু সুজিটা খুব সুন্দর ঝরঝরে হবে আর দানাদার হবে। এখন কিন্তু পানিটা অনেকটাই টেনে নিয়েছে, অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। আমি এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য লো ফ্লেমে। তো যতক্ষণ এটা ঢাকা থাকবে ততক্ষণে চলেন আমি দইটা রেডি করে নিই। এতক্ষণে দইয়ের পানিটা খুব সুন্দরভাবে ঝরে গেছে। চেষ্টা করবেন অবশ্যই যাতে দইটার মধ্যে এক ফোঁটাও পানি না থাকে। পানি না থাকলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়। তো এই দইয়ের মধ্যে এখন আমি কনডেন্স মিল্ক দেব। আমুলের মিঠাই মেটটা আমি এখানে নিয়েছি। তো মিঠাই মেটটা আমি এখানে দিয়ে দিলাম, আর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেল্ট করে নেব বা মিশিয়ে নেব। খুবই সুন্দর একটা স্মুথ টেক্সচার করে নিতে হবে, অনেকক্ষণ ফেটিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো এভাবে মিশিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর একটা স্মুথ টেক্সচার চলে এসেছে। আর 5 মিনিট পরে দেখুন সুজিটাও কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একদমই কিন্তু দলা পেকে যায়নি। এই পর্যায়ে কিন্তু আমাকে সুজিটা নামিয়ে নিতে হবে। তো সুজির ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এদিকে আমার দইটাও রেডি হয়ে গেছে। এখন দইটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব,
তাহলে কিন্তু অনেকটা থিকনেস এসে যাবে দইটার মধ্যে, হালুয়াতে ব্যবহার করতে সুবিধা হবে। তো প্রায় আধ ঘন্টা পরে সুজিটাও এখন আমার খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কতটা দানাদার হয়েছে আপনাদের দেখাবো। আপনারা এই প্রসেসেই এই রেসিপিটা করে নেবেন, খুব সুন্দর হয় এই মিষ্টি রেসিপিটা। এই যে দেখেন কতটা দানাদার হয়েছে সুজিগুলো, একদমই কিন্তু একটার গায়ে অপরটা লেগে নেই, ঝরঝরেও হয়েছে সুজিটা। এখন একটা কাঁচের বোলকে আমি র্যাপিং পেপার দিয়ে জড়িয়ে নিয়েছি, যাতে করে এই মিষ্টি রেসিপিটা আনমোল্ড করতে সুবিধা হয়। আর একটা চামচ দিয়ে এইভাবে আমি মিষ্টি শেপটা দিয়ে নেব, বা হালুয়ার শেপটা আমি দিয়ে নিচ্ছি। এইভাবে চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর শেপটা আসে। তো ফ্রেন্ডস দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও কাজটা করে নিতে পারেন। আমি চামচ দিয়েই শেপটা দিয়ে নেব, মোটামুটি একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এখন মোটামুটি একটা শেপ দিয়ে নিয়েছি ভেতরে দইটা দেওয়ার জন্য। তো এখন দেখুন দইয়ের থিকনেসটা আপনাদের দেখাবো, কতটা গাঢ় হয়ে গেছে বা থিক হয়ে গেছে, দেখলে বুঝতে পারবেন। এই দেখুন তো এখন আমি দইটা হালুয়ার ভেতরে দিয়ে দেব। তো এখন মোটামুটি অনেকটাই দেওয়া হয়ে গেছে, পুরো দইটাই আমি দিয়ে দিচ্ছি এখানে। আর তার উপরে আমি বাকি যে হালুয়াটা আছে বা বাকি যে সুজিটা আছে আমি সেটা দিয়ে নিচ্ছি। আর এই সুজিটা দেওয়া হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেবো এটা প্রায় 2 ঘন্টার জন্য, যাতে করে হালুয়ার স্বাদটা আরো বেশি সুন্দর লাগে খেতে। প্রায় 2 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরে এটাকে আনমোল্ড করে নেব। এই যে দেখেন কত সুন্দরভাবে আনমোল্ড হয়ে গেল। এখন আমি আপনাদের কেটে দেখাবো যে ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই আমার ভিডিওটা সবার সাথেই শেয়ার করার চেষ্টা করবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। এই রেসিপিটা দেখতে যত সুন্দর, খেতে তার থেকে অনেক গুণ বেশি সুন্দর। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেল যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।